বছর তিনেক আগের কথা। মোবাইল কেনার জন্য কলকাতার একটা বড় দোকানে গিয়েছিলাম। স্যামসাং এর একটা সেট নেব। যে মডেলটা নেব সেটা আগে থেকে ঠিক করে দোকানে ঢুকেছি। ওই সেম মোবাইল আমার এক বন্ধু কিনেছে কয়েকদিন আগেই। বন্ধুই বলল স্যামসাং এর ওই সেটটাই নিবি। দোকানে ঢুকতেই স্যার আসুন বলে সম্বোধন করলো কাউন্টারে একদম প্রথমে থাকা ছেলেটি। কাস্টমারকে স্যার বলে সম্বোধন করাটাও একটা রীতি। তাতে নতুনত্ব কিছু নেই। যে কোনো দোকানে গেলেই যে কোনো কাউকে আজকাল স্যার বলে সম্বোধন করেই থাকে। দোকানে কর্মচারী বলতে কম বয়সী কিছু ছেলে আর দুজন মাত্র মেয়ে। দোকানে তখন অন্য কোনো কাস্টমারও নেই, আমি একাই। ওদের মধ্যে একটি মেয়ে আমাকে বলল, স্যার আপনি এই দিকটায় চলে আসুন, আমি আপনাকে সেট দেখাচ্ছি। ওদিকটাতে যেতে মেয়েটা জিজ্ঞেস করলো, স্যার ভালো আছেন তো? আমিও হাসিমুখে বললাম, কাস্টমারের সাথে এমন মধুর ব্যবহার বেশ মুগ্ধ করলো। মনে হলো দোকানের প্রতিটি ছেলে মেয়ে যেন আমার কত পরিচিত। অপর দিক থেকে অন্য একটি ছেলে মেয়েটির নাম ধরে বলল, দিয়া স্যার স্যামসাং এর যে নতুন মোবাইলটা লঞ্চ করেছে ওটা একটু স্যারকে দেখিয়ে দিও। আমাকে নিয়ে যেন একটু বেশি আগ্রহী। আমি মনে মনে ভাবলাম, নেবো তো একটা সামান্য মোবাইল, তার জন্য এত কিছু? বুঝলাম কাস্টমারকে হাত ছাড়া করতে চাইছে না। মোবাইলটা ওদের দোকান থেকে কিনেই তবে আমাকে ছাড়বে। সেটা বুঝতে আর বাকি রইল না। তুমি যে সেটটা লঞ্চ করেছে ওটা দেখাতে আমি বললাম, না না, এটা আমি নেব না। যে মডেলটা বলছি ওটাই নেব। স্যার এটা নিতে পারেন, কারণ এটা আরো ভালো হতো। আমি আমার সিদ্ধান্ত অনড়। তাই যেটা ঠিক করে দেখেছি ওটাই নেব। যতই আমাকে বোঝানো হোক না কেন। বুঝতে পারলাম আমাকে এত স্যার স্যার করার আসল কারণটা। আমি আমার পছন্দ মোবাইলটাই নিলাম। বিল করার পর ক্যাশ কাউন্টারে যে ছেলেটা বসেছিল জিজ্ঞেস করলো, স্যার ক্যাশে দেবেন না কার্ডে? বললাম ক্যাশেই। পেমেন্ট করতে গিয়ে একটু অবাকই হলাম। যা দাম আমি জানতাম তার থেকে আরো 300 টাকা কম নিল। মনে মনে ভাবলাম বড় দোকান থেকে নিলে লাভটা একটু কমই রাখে। ক্যাশ পেমেন্ট করার পর দোকান থেকে বেরিয়ে আসবো। মেয়েটি বললো, স্যার 5 মিনিট একটু বসবেন? দেখলাম একটা চেয়ার এগিয়ে দিয়েছে আমার জন্য। আমাকে জোর করে বসিয়ে দিল মেয়েটি। চা বিস্কুট সিঙ্গারা মিষ্টি একটা প্লেটে দিয়ে মেয়েটি বলল, স্যার এই নিন। খুব বেশি কিছু না। এমন আতিথেয়তা দেখে জিজ্ঞেস করলাম, আবার এসব কেন? পাশ থেকে অন্য একটি ছেলে বলে উঠল, আপনাকে কাস্টমার হিসেবে দেখিনি স্যার, আপনি শিক্ষক। আপনার প্রতি আমাদের সামান্য সম্মান প্রদর্শন মাত্র। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। ভাবছি আমাকে এরা চেনে নাকি? আমি যে শিক্ষকতা করি এরা জানলোই বা কি করে? জিজ্ঞেস করলাম, তোমরা আমাকে চেনো? কিন্তু আমি তো তোমাদের কাউকে চিনি না। আপনি আমাদের না চিনতেই পারেন। আপনাকে কিছুক্ষণ আগে চিনেছি। অমিতের মাস্টারমশাই মানেই আপনি। তার মানে তো আমাদেরও স্যার। আমাদের দোকানে ঢোকার আগে বাইরে দাঁড়িয়ে আপনি যখন ইতস্তত করছিলেন, অমিত দোকানের ভেতর থেকে আপনাকে দেখতে পেয়ে আমাদের বলল, এই রে উনি তো আমার স্যার। স্যার মনে হচ্ছে মোবাইল কিনতেই ঢুকবেন। আপনি ঢুকছেন দেখে ও ভেতরে চলে গেল। অমিত মানে কোন অমিত বলো তো? তারপর দেখি অমিত ভেতর থেকে বেরিয়ে আসছে। স্যার ভালো আছেন বলে আমাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে সকলেই প্রণাম করতে থাকলো। অমিতকে এখানে দেখতে পাবো ভাবিনি। অমিতকে না চেনার কিছু নেই। যে ছেলেটা কোনোদিন ক্লাসে পড়াশোনা করতো না, পিছনে বেঞ্চে বসে দুষ্টুমি করে চালাতো, যাকে কতবার বের করে দিয়েছি, মেরেছি, সেই ছেলেটাকে মনে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই অমিত আজ কত শান্ত, কত সংযত, শিক্ষকের প্রতি আজ কত শ্রদ্ধাশীল। আমি জিজ্ঞেস করলাম, তুই এখানে? স্যার এখানে বছর খানেক আছি। তা এতক্ষণ তোকে দেখলাম না, কোথায় ছিলি? স্যার একটু দোকানে গিয়েছিলাম। বুঝলাম আমাকে আপ্যায়ন করার জন্য অমিত আয়োজন করছিল এতক্ষণ। বললাম, তা এসবে কি দরকার ছিল বলতো? স্যার আপনার জন্য এটুকু তো করতেই পারি। স্কুলে ভালো ছেলে ছিলাম না, পড়াশোনায় ভালো হতে পারিনি। আমাদের শিক্ষা না থাকলে জীবনে বড় হওয়া যায়। শুধু আশীর্বাদ করবেন যেন মানুষ হতে পারি। আমি তো সেদিন বুকে জড়িয়ে ধরেছিলাম। শিক্ষকতার জীবনের সেই দিনটা ছিল আমার কাছে এক বড় প্রাপ্তি। শিক্ষকের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসায় যে দিনটি ভরিয়ে তোলা যায়, সেই দিনটাই তো শিক্ষক দিবস। সেদিন এক অলিখিত শিক্ষক দিবস পালন করে ফেলেছিল অমিত। সেদিন বুঝেছিলাম শিক্ষকদের বসার জন্য একটা চেয়ার সারা জীবনের জন্যই থেকে যায়। সেটা যেমন তার কর্মক্ষেত্রে, ঠিক তেমনই কর্মজগতের বাইরেও, এমনকি অবসর জীবনে পরেও। বিয়ে, বাস, ট্রেন থেকে শুরু করে কোনো জায়গায় যে কেউ তার শিক্ষককে দেখলেই তার নিজের আসনটা ছেড়ে দেন। এই আসলে আর কিছুই নয়। এ হলো শিক্ষকের প্রতি অগাধ শ্রদ্ধা আর সম্মান। অমিতের সহকর্মীরা সেই সম্মান দিয়েছে আমাকে। একটা কথা ভীষণ সত্যি,
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠ একদম শেষ হয়ে যায়। প্রয়োজন হয়তো ফুরিয়ে যায়, কিন্তু শিক্ষকের অবদান কখনো ফুরিয়ে যায় না। শিক্ষকতা জীবনে আমার ছাত্রছাত্রীরাই এক একটা উপহার আমার কাছে। ওদের থেকে যে ভালোবাসার সম্মান পায়, সেটা থেকে বড় আর কিছু হতে পারে না। অমিতের মতো কত ছাত্রছাত্রী আছে যারা মাস্টার মশাই দিদিমণিদের অন্তরে আজীবন থেকে যায়। সত্যিই তো, বাবা মায়ের পরে যাদের অবদানে জীবন সুন্দর, তারাই আসলে শিক্ষক। শিক্ষক আসলে জীবন সুন্দরের দেবতা। এই কথা যেমন জীবনে সত্যি, ঠিক তেমনি আমাদের ছাত্রছাত্রীদের জীবনেও। অমিতের এমন ব্যবহারে আমি সত্যিই মুগ্ধ না হয়ে পারলাম না। কিন্তু ছাত্রছাত্রী সময় যা দিয়ে চলছে, তাতেই হয়তো ভরে থাকবো আজীবন। ভালো থাকুক সকল ছাত্রছাত্রী, ভালো থাকুক সকল শিক্ষক শিক্ষিকা।